অনুষ্ঠান শেষে প্রায় সবার খাওয়া দাওয়ার পরে সবাই মিলে ঘরের মধ্যে আড্ডা। যাই হোক, শেষমেশ এই অনুষ্ঠান উপলক্ষে আমার ভাইপুত আর ভাইয়ের বোর আগমন হয়েছে আমরা বাড়িতে প্রথমবার। আমার ভাইপুত ঘুম থেকে উঠতেই তো অবাক, সবাইরে দেখা চোখ খুললেই দেখে একটা অজানা জায়গাতে, তাও সব অচেনা মানুষ। পিসির বাড়িতে আইছো? পিসির বাড়িতে আইছো? না না, এখন তো স্মাইল ডাউনের কোনো মুডই নেই। আর এদিকে আমার বাবুর লগে আমার বাসুরপুতের কত রসের আলাপ, সব মোবাইলের লাগা গেম কেমনে খেলবো শিখাই দিতেছে মানে দাদুরে। বাবুও ঠাকুর দিলে একদম বাদ্য দাদুর মতন সবকিছু দেখতেছে, অবজার্ভ করতেছে কি করে না করে। প্রায় মনে 2-3টার উপরে অ্যাপস মানে সব গেম অ্যাপস ডাউনলোড করে বইয়া রয়েছে। এর মাঝে আইছে আমার বাসুরজি, সামনে আইয়া মানে একটা দাঁড়াইছে, কি তা কইবো না কইবো কিছু বুঝতে পারতেছে না। উনি আবার মোবাইল দেখা দেখা কিভাবে কেক বানায়, কিভাবে নুডলস বানায়, এগুলো অবজার্ভ কইরা বানায়। এরপরে সবাইরে দেখায় কেমনে বানাইছে। আমার দিদি বৌদি মাসি পিসি মানে যারা আছে মামি টামি সারা মানে আইতে এতটাই লেট করে লাগছে যে আমার সাত খাওয়ানোর অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে না। যাই হোক, 2-3টার মধ্যে আয়া বসছিল। তো এখন তারা বসে সবাই সেবন করতো আর এখানে পরিবেশন করতেছে আমার হাজবেন্ড। দেখতেছো, এক কথা যেটা বলা যায়, অতিথি সেবাই হয়েছে পরম ধর্ম। নিনিরে পর্দা চাই তো শুভশ্রী লাজ দিও, শুভশ্রী লাজ দিও। আরে লাজ না দিবে লাগে বালাগড়ি খাই তেল করা নাইলে হইতো না। ওই দিন কিন্তু অন্য দিনের তুলনায় একটু গরম কম পড়ছে, শুধুমাত্র বৃষ্টি হওয়ার কারণে। তারা তো দেশ দুনিয়ার বাইরে গিলে বসে। এখানে তো সবাই খাইতেছিল, আমি যখন ঘরে ঢুকতাম লাগছি তখন একটা কান্নার শব্দ শুনলাম। করতেছে রে, হ্যাঁ কে রে যুদ্ধ করে খানালয়, খানালয় কে যুদ্ধ করে? তোরা মা হুদ্দুনুকে কি যুদ্ধ করে? আমার টাটা। সবকিছু শেষ হবার পরে বাড়ির দিকে রওনা দিয়েছে সবাই, উঠতে গেছে গাড়িতে। এদিকে থেকে আমার না কঞ্চারাই রানা দিতেছিল আমার ভাইপু, কান ধরে সেটা আবার পিছনের দিকে ডাক্কা লই আনলাম। ওই দুষ্টটা ও গাড়ির বাইরে মাথাটা বাইর করে সবকিছু দেখতেছিল। টাটা দে, আমি একটা দিই, আমি একটা দিই, আমি একটা দিই। টাটা দা, টাটা দা ভাই, টাটা দা। হ্যাঁ ভাই, টাটা।